জগদ্দল মহাবিহার ৯৫০ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন রাজা রামপাল। প্রিয় মাতৃভূমি বরেন্দ্র উদ্ধারের পর তিনি এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন। এখানে রয়েছে মোট ৩৩টি ভিক্ষু কক্ষ এবং রাজা রামপাল শুধু এটি নির্মাণ করেননি, এর পাশাপাশি তখন তো বাংলাদেশ ছিল না, এটি ইন্ডিয়ায় ছিল। এখান থেকে কিন্তু ইন্ডিয়ার দূরত্ব খুবই কাছাকাছি। আপনারা যে আলতাডিঘিতে আসেন, এটি কিন্তু আলতাডিঘি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্ব। আপনারা আলতাডিঘি ঢোকার আগে একটা বিজেপির একটা সাইনবোর্ড দেখবেন, ডান পাশে একটি পাকা সড়ক গেল, সেই পাকা সড়ক দিয়ে মাত্র ৩ কিলোমিটার দূরত্ব এই জগদ্দল মহাবিহার। অনেক সুন্দর এই স্থানটি। এখনো কিন্তু যে এই ভিক্ষু কক্ষগুলো রয়েছেন, তারা এটি ২০১৩ সালে বিহারের খনন কাজ করেন। সে সময় এই কক্ষগুলো, তারা এই ভিক্ষু কক্ষগুলো খনন করতে গিয়ে একটি বিভিন্ন মুক্তি তারা পান এখানে বিভিন্ন রকমের, এবং তখনই এটা মানুষের সামনে আসে এবং এটি সম্পর্কে মানুষ জানে। এবং এই কক্ষগুলো দেখুন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা কক্ষের গেটে অনেক বড় বড় পাথর দিয়ে, যে আমরা যেমন চৌকাটের মতো করে এরকম কিন্তু রয়েছে। এই যে পাথরগুলো রয়েছে, এটি কিন্তু এই জায়গাটি দেখা যাচ্ছে যে অনেক বড় একটি বারান্দা ছিল, এবং বারান্দার যে ছাদ ছিল সেটিকে ধরে রাখার জন্য এই যে বড় বড় পিলার গুলো রয়েছে, এবং কালো পাথর দেখা যাচ্ছে অনেকগুলো এখানে, আর অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে। এবং এগুলো খননের পর এগুলো যে ভিক্ষু কক্ষগুলো বের হয়, এখানে মোট ৩৩টি কক্ষ রয়েছে। আর এই ৩৩টি মোট কক্ষ চতুর্দিক দিয়ে একটা প্রাচীর রয়েছে। তো এই জায়গাগুলো হচ্ছে সমতল। যখন এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন, তখন এই জায়গাটি সম্ভবত অনেক উঁচু করে মাটি তোলার পর তারা এটি নির্মাণ করেন, এবং প্রত্যেকটি কক্ষ কিন্তু একই রকম ডিজাইন করা, তবে সামনের অংশগুলো অনেকটাই সুন্দর। এখন এর চারপাশ আমরা দেখলাম ঘুরে, বেশ সুন্দর একটি জায়গা এবং নিরিবিলি একদম গ্রামে। আপনি যদি এই জগদ্দল মহাবিহারে আসতে চান, আপনি জয়পুরহাট হয়ে আসলে মঙ্গলবাড়ি থেকে আপনার ৮ কিলোমিটার দূরত্ব। আর আপনি যদি আলতাডিঘি দেখতে আসেন, তাহলে আলতাডিঘি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্ব। যারা আলতাডিঘিতে তো অনেকেই ঘুরতে আসেন, তবে ওর সাথে আপনি এই জগদ্দল মহাবিহারটিও কিন্তু দেখে যেতে পারেন। এটি বেশ সুন্দর একটি জায়গা। তো এখানে যেটি আমরা দেখলাম যে আপনার যেমন আগ্রা দুগুনে যে টিলাটি রয়েছে, সেখানেও কিন্তু অগ্রপুরী বিহার ছিল, সেটাও একটা বিদ্যাপীঠ ছিল। কিন্তু অনেকে আমরা না বুঝেই হয়তো, আমি এর আগে একটা করেছি যে আমরা তখন সেটি সম্পর্কে জানতাম না, যে একটা রাজার বাড়ি মনে করেছিলাম, তা আসলে না। যে পাহাড়পুর বৌদ্ধবিহার রয়েছে, সেটিও কিন্তু এটার একটা অংশ। তার চাচাতো ভাই ছিল রাজা রামপালের, যেটা পাহাড়পুর বৌদ্ধবিহার, ওটা সবচেয়ে বড় ছিল সে সময়, এশিয়া মহাদেশের মধ্যে বড় ছিল। ওরই আদলে এগুলো তৈরি করা হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় মানুষের শিক্ষার জন্য এগুলো তারা করে। তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে হয়তো বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অনেক বেশি ছিল সে সময়, আমাদের এই নওগাঁ জেলার এই অঞ্চলগুলোই। না হলে তো এত পরিসরে আপনার এই যে বিহার থাকার কথা নয়। আর এটি বেশ ভালোই লেগেছে। ৩ পাশে ৩টি বড় বড় আপনার শিমুলের গাছ দেখলাম, এবং দূর থেকে দেখতেও বেশ ভালো দেখা যাচ্ছে। আবারও বলছি, যারা আলতাডিঘিতে আসেন অবশ্যই আপনারা এই জায়গাটি দেখে যাবেন। জগদ্দল মহাবিহার রাজা রামপালের নির্মাণ। তার প্রিয় মাতৃভূমি হচ্ছে বরেন্দ্র। সেই একাদশ শতাব্দীতে তিনি ভীমকে পরাজিত করে রামপালের প্রিয় মাতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেছেন। তিনি প্রজা সাধারণের ভালোবাসা অর্জনের জন্য মালদাহের রামপতি নামক রাজধানী এবং নিকটস্থ স্থানে জগদ্দল মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করেন। এটি তিনি যে তার প্রজাদের ভালোবাসা, এই ভালোবাসা থেকেই কিন্তু তিনি এটি নির্মাণ করেছিলেন।
সে ভালোবাসতো অনেক এই অঞ্চলটিকে। সে ভালোবাসায় তিনি এটি নির্মাণ করেছিলেন। এই যে মূল কক্ষ দেখাচ্ছে, এটি হচ্ছে বড় বারান্দা ছিল এই জায়গাটিতে সবচেয়ে সুন্দর। অনেক পাথর রয়েছে এখনো। কালো পাথর, সাদা পাথরের যেই মূর্তিগুলো মানে পিলার গুলো রয়েছে অনেক বড়, বড়, অনেক ভালো।